নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি রেশমি পনিরের রেসিপি। এটা একদমই নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া একটি রেসিপি, এবং এর গ্রেভিটা এত সিল্কি স্মুথ হয় যে এর নাম আমি দিয়েছি রেশমি পনির। এখানে আমি মালাই পনির নিয়েছি 250 গ্রাম। আপনারা ক্রিমলেস পনিরও ইউজ করতে পারেন, তবে মালাই পনিরের টেস্টটা একটু বেটার হয়। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে পনিরের টুকরোগুলো এখানে ভেজে নিতে হবে। আপনারা পনিরটা না ভেজেও ইউজ করতে পারেন। আমি হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, তাতে পনিরগুলো চিউই হবে না, খুব সফট থাকবে। এবার 1 টিস্পুন মতো সাদা জিরে দিলাম এবং কিছু গোটা গরম মশলা দিলাম ফোড়নের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা নিয়েছিলাম। নুন দিলাম স্বাদ মতো এবং অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে আদাটা পুড়ে না যায়। তারপর এটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন, আমি 2 মুঠো মতো চিনেবাদাম নিয়েছি। এখানে 40 গ্রাম বাদাম আছে। আর নিয়েছি হাফ কাপ মতো টক দই, সাথে 1 টিস্পুন মতো ভেজানো পোস্ত আছে এখানে। এই সমস্তগুলোকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, একদম ফাইন একটা পেস্ট। ততক্ষণে আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। দেখুন, আদাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে 2-3 মিনিট মতো। আমি একটু জারটা ধোয়া জল দিচ্ছি, তাতে এক্সট্রা মশলাটা ওয়েস্ট হবে না। আর সাথে গ্রেভির জন্য পনিরের যে ভেজানো জলটা ছিল ওটা দিয়ে দিলাম। গ্রেভিটা নিজেদের পছন্দ মতো দেবেন, মানে জলটা। এরপর চিনি দিলাম হাফ টিস্পুন মতো। এতে দইয়ের টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, মানে টক লাগবে না। এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন মতো। মিশিয়ে নেব ভালো করে। তারপর এই পনিরগুলো দিয়ে দেব আমি, ভেজে রাখা পনিরগুলো। এবার এটাকে কুক করতে হবে মিনিট 5 মতো। 5 মিনিট পর আমি এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলাম এবং সাথে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাসুরি মেথি। এটা একটু হাতের মধ্যে রাব করে এর মধ্যে দিয়ে দেব, তাতে ফ্লেভারটা ভালো আসবে। ব্যাস, আমাদের রেশমি পনির কিন্তু একদম রেডি। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে সার্ভ করে নিতে হবে। অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর এই রেশমি পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।